না না এমনি বাড়া গেছে আর মুছে যেখানেই থাকবে। সব কিছু পুছছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে কারফিউ 10টা থেকে শুরু রাত্র। আমি বিকেলে এটা জানার পরে আশফাক বলল, ওইটার পরে আমি বাসার থেকে নেমে গিয়েছি। বলি যে একটু বাসায় যাই, যে একটু কতক্ষণ থাকি, তারপরে আবার চলে আসবো। তো রিক্সাওয়ালাকে আমি বললাম যে মামা আজকে কিন্তু ইয়ার থেকে কী জানি বলে লকডাউন কিন্তু 10টা থেকে। তো উনি শোনার পর অনেক খুশি হয়েছে। বলে ও আমি তো জানি না, আমি মনে করছি 6টা পর্যন্ত এখন নিয়ে রিক্সা রেখে দেবো। তা আমি বলছি না, 10টা পর্যন্ত চালাতে পারবেন, আসলে ওনাদের রুজি রোজগার তো এখানেই, তাই না? আসলে এই জন্য ওনারা তো রিক্সাও ঠিক মতো চালাতে পারে না এতদিন, অনেক কষ্ট হয়েছে ওনাদের। তো এরপরে বাসায় চলে আসার পরই দেখি যে গাছের নিচে একটা পেয়ারা। তো এই গাছটায় আসলে অনেকগুলোই পেয়ারা হয়, কিন্তু দেশি কাঁচা পেয়ারা এখন আর খেতে ভালো লাগে না, পাকাটাই একটু মজা লাগে। এই যে এই যে এই যে তোমার নানা ভাই। হ্যাঁ বলো না, শুনছি না বলো। তার বোন? আচ্ছা আব্বার সাথে আসে, আব্বাটা আসে তো একটু। এই যে ওই যে দাদা 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 না, ভিডিও করে রাখতে পারতো। হ্যাঁ এই যে এই যে এই যে মোহিত 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 খুঁজছে। ও ওই বাবা ওই বাবা ওই বাবা চশমা কাটে নিয়ে খেলা করে। মোহিত কই? হ্যাঁ বঙ্গভবনে গেছো? তাই তুমি তো এ সময় ছিলা বিশ্ব সুন্দরী। তো বাসার থেকে আমি 7:30টার পরে নেমে গিয়েছি। বলি যে তাই বাসায় যখন এসেছিলাম তার আগে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম দুপুরের পরপরই। খিচুড়ি আর ডিম ভুনা করেছি, চিন্তা করেছিলাম রাতে ওটা দিয়ে চলে যাবে, এই জন্য। তো আমি যাচ্ছি, যাওয়ার সময় এখানে আমার একটু ফার্মেসিতে যেতে হবে, ওষুধ নিতে হবে, সেজন্য এই সাইড থেকে এসেছি। বাসায় আসার পর দেখি তাদেরকে বলেছে ডিম আর খিচুড়ি রান্না করেছি, বলে যে ভাত খাবো না, খাবার খাবো না রাতে। তো ডিম খাবে না। তো তখন আমি বলি যে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি একটু অল্প মাংস নামিয়েছি, ভিজিয়েছি। অনেক সময় মানে মানে জলদি করার জন্য আমার অনেক কষ্ট করা লেগেছে। মাংসটা যেহেতু ডিপ ফ্রিজের মাংস নামিয়ে সেটাকে ছুটানো একটু কষ্ট, তো আমি অনেক পানির ভিতরে রেখেছিলাম, তাড়াতাড়ি ছুটে গিয়েছে। এই যে ডিম ছেড়ে যে ভুনা করে সেটা করেছিলাম। তো মাংস হতে সময় লাগবে না, এখন বেশি বাজে না, 8:30 বাজে, 10টার আগেই রান্না হয়ে যাবে। আর এই যে খিচুড়িও রান্না করেছিলাম। দুপুরে ওরা খিচুড়ি খেয়েছে অবশ্য, আর এই খিচুড়িটা দিয়ে রাতে হয়ে যাবে সবার। খিচুড়ি রান্না করে দেখা যায় আসলে একটু কী জানি বলে গরুর মাংস হলেই ভালো হয়। আর যেহেতু এখন কোরবানির গরুর মাংস ফ্রিজে থাকে বেশি, সেজন্য দেখা যায় এই যে একটা মাস কি কোরবানির পর থেকে কতদিন হয়েছে, গরুর মাংসটাই আমাদের বাসায় রান্না হয়েছে সব থেকে বেশি। কারণ ফ্রিজের মাংস বেশি দিন থাকলে মজা লাগে না, সেজন্য আমি যেটা করি যে এই কোরবানির পর যেইটুকু মাংস থাকে আমি ওটা চটজলদি করে খেয়ে ফেলি। হ্যাঁ, আর অনেকে ফ্রিজের মাংস এবছরের মাংস বছর পর্যন্ত রেখে তারপরে খায়, যেটা খেতেও ইচ্ছা হয় না, মজাও লাগে না, আর ঠিক না। তো এই আর কি, তো খাওয়া দাওয়া করছে, তো তারা খুব মজা আগ্রহ নিয়ে খাচ্ছে। কারণ যদি হয় মাংস, খিচুড়ি, পোলাও, তারপরে পরোটা, তারা খুব মজা খায়। আর যদি ভাত হয়, ভাতটাই খেতে তারা খুবই অপছন্দ করে। এই জন্য অনেকে জিজ্ঞাসা করে তোমার বাচ্চারা কী পছন্দ করে। আমি বলছি ভাত ছাড়া সবই পছন্দ করে। ভাত ছাড়া ওদের যাই দেয়া হবে সেটাই তারা পছন্দ করবে। ভাত মাছ দিলেই তাদের মাথা গরম হয়ে যায়, কিছু বলে না, শুধু বলে যে ক্ষুধা নাই, পরে খাবো, এরকম একটা কথা বলে। দেখা যায় পরে আর খায় না, দেখা যায় নিজেরাই স্যান্ডউইচ তৈরি করে খায়, কেউ একজন দেখা যায় নুডলস বয়েল করে খায় এরকমের, কিন্তু ভাত খাবে না। তো প্রতিদিন তো আর সম্ভব না ভালো ভালো রান্না করা, কারণ ভালো রান্না করতে গেলে টাইমের দরকার হয়, মাথায় আসতে হয় কি রান্না করব। এটা একটা বড় একটা কি বলে যুদ্ধ জীবনের সাথে, যে কি রান্না করব আজকে। এটা হচ্ছে তারপরের দিন না, তারপরের দিন
কারণ মাংস যেটা ছিল ওটাই পরের দিন আমার হয়ে গিয়েছে আমাদের, যেহেতু দুপুরবেলা দেখা যায় 2জন খায় 3জন খায় না এরকমের, দেখা যায় রাতেই আমাদের খাওয়া হয় বাসায় একটু, দুপুরে ইদানিং ওভাবে খাওয়া হয়, নাসির বাবু যেহেতু থাকে না, আর আশফাকও দেখা যায় অনেক সময় দুপুরে খেতে চায় না, বলে যে আমাকে পরোটা আর ইয়া দাও, ওটাই খেয়ে ফেলি এই। তো এই জন্য তারপরের দিন একটু পাঙাশ মাছ, এটা আম্মা দিয়েছে, সেই পাঙাশ মাছটাকে আমি আম্মা কুটে টুটে একদম ওয়াশ করেই দিয়েছিল, ওই যে সেদিনকে গিয়েছিলাম নিয়ে আসছিলাম সাথে করে। সেই পাঙাশ মাছটা একটু পটল আর কাঁকরোল দিয়ে ভেজে মশলায় দেবো, নয়তো নর্মাল করলে বাচ্চারা খাবে না, ওরা শুধু পাঙাশ মাছ, ওরা অবশ্য সবাই আমার ভিডিও যারা দেখে সবাই রেগুলার দেখে, জানে ওরা কি খায় না খায়। তো যাই হোক একটু ভালোভাবে ভেজে নেবো পটল কাঁকরোল, মাছ যদি ভালো ডিপ ফ্রাই না হয় খেতে চায় না, আশফাক বেশি ঝামেলা করে, ওই আসিফ আফিফ অতটা করে না। তো রান্নার জন্য জিরা দিয়েছি তেলের ভিতরে আগে, কারণ জিরা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপরে আদা রসুন পেঁয়াজ একসাথে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিলাম, হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো দিলাম। তো এভাবেই আমি পাঙাশ মাছটা রান্না করি সব সময়। আর মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে, মশলা যখন খুব ভালো কষানো হবে গরম পানি দিয়ে দিতে হবে, এরপরে মাছটা দিয়ে দিলেই হয়ে যায়, কয়েকটা কাঁচামরিচ দিলেও হয়ে যায়। আর এদিকে ডালও বাগার দিচ্ছি রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে। পাতলা ডালটা আমাদের ঘরে আমি তো খুবই পছন্দ করি, আশফাকও পছন্দ করে, আমরা দুজনে বেশি করি। আসিফ আর আফিফ আবার একটু চচ্চড়ি ডালটা পছন্দ করে। মানে আসলে কি আমি দেখেছি এই যুগের বাচ্চারা অনেকেই দেখেছি ঝোলঝোল আইটেম খাবার পছন্দ করে না, শুকনা মাখা মাখা তরকারি এগুলো পছন্দ করে। কারণ আমার ছোটো ভাইও দেখছি ও ঝোলালা তরকারি খায় না, সাগর ঠিক আছে, যে কোনো মাছ যদি মাখা মাখা করা হয় খায়, তবে ভেজে নিতে হবে ভালো করে, এমনকি ইলিশ মাছটাও। তো এই সাগরকে দেখে চিন্তা করতাম ও এরকম খায় কেন, এখন দেখে আমার বাচ্চারাও সেম, ভাজা ভালোভাবে না হলে খেতে চায় না। আর আমরা যেমন আমার আম্মা ছোটো সময় রান্না করতো, কিছু মাছ কাঁচা কাঁচাই রান্না করতো, মানে ভেজে নিত না, কিন্তু এত ভালো লাগতো খেতে। আমিও করি, আমার কাছে এখনও ভালো লাগে, কিন্তু ওরা খেতে চায় না। যাই হোক মাছ রান্নাও হয়ে গেল, ডালও হয়ে গেল, ভাতটাও হয়ে গেল। এখন এই আর কি গোসল টোসল করবো, নামাজ পড়বো, খাবার খাবো। আমি অবশ্য এখন খাবার খাবো না, আমি তো যাই জিমে, জিম থেকে এসে তারপরে আমি গোসল টোসল করি এখন, তারপরে খাবার খাই। তো রেডি হয়েছে জিমে যাওয়ার জন্য, 3টার পরেই নামি, বাসার থেকে 3:30টার দিকেই নেমে যাই। এখন যাব জিমে যেয়ে তারপরে এক্সারসাইজ করব, এক্সারসাইজ করে তারপরে বাসায় এসে তারপরে গোসল করি, তারপরে আসরে নামাজ পড়ি, তারপরে আস্তে আস্তে খাবারটা খাই। তো আমাদের এখানে রাস্তার কাজ চলছে, তো এই জিমে চলে এসেছি। জিমে আসলে আসলে অনেক ভালো লাগে, সবাই আমরা এক্সারসাইজ করি একসাথে, সব মেয়েরা মহিলারা, খুব ভালো লাগে, টাইম কাটে খুব ভালো। যাই হোক বাসায় চলে আসছি, আবার বের হতে হবে এখনই। এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি, একটু কাজ আছে, তো ব্যাগ হচ্ছে আসিফের আব্বুর ফাইলপত্র এটার ভিতরে। যাবো এখন দোকানে, ওখান থেকে যাবো আর এক জায়গায়, তারপর বাসা আসবো। আমি একটু আগে জিম করে আসছি, অনেক টায়ার্ড, গোসলও করতে পারি না, এসে গোসল করবো। ওয়ালাইকুম আসসালাম। তো এই আর কি কাগজপত্র দিলাম, এখন রিক্সার জন্য ওয়েট করছি, রিক্সা নেব, তারপরে আগে একটু বাজার করব, এই খাবার দাবার, তারপরে যাব। তো এই দোকানগুলো অনেকেই জানতে চেয়েছিলেন, এগুলো সব ভাড়া দেয় আমাদের দোকান, এই থেকে ওই পর্যন্ত, ওই মাথা পর্যন্ত। তো কয়েকটা দোকানের কাজ চলছে, আরও কিছুদিন লাগবে হয়তো সময়। আর আমি এখানে রিক্সা খুঁজছি, রিক্সাটা ডাকবো। এরপরে আমি ডিম কিনলাম, নুডলস, বিস্কুট, টুকটাক। তো দেখি আফিফও আসছিলো, আফিফ যে ফুটবল খেলতে যায়, আফিফ আসছিলো, আফিফকে সাথে করেই নিয়ে এসেছি। তখন আম্মা আবার কল দিয়েছে মাগরিবের পর আসবে। তো বাসায় এসে আমি যেটা করেছি, প্রথমে গোসল করেছি, নামাজ পড়েছি, তারপরে হচ্ছে আমি একটু নাস্তা তৈরি করতে এসেছি। আম্মা বলেছে মাগরিবের নামাজ পড়ে আসবে মোহিতকে নিয়ে আজকে। তো আমি একটু মোগলাই তৈরি করলাম এই ফাঁকে, জলদি জলদি করে বাসায় এসে ময়দা মেখে রেখে দিয়েছিলাম, তারপরে গোসলে গিয়েছিলাম। তো নুডলস করছি, আর মানে তাড়াহুড়ো করে আর কি করব, যেটা যেটা মাথায় আসছে সেটাই করছি। কারণ আমাদের একটা আছে কি, আমরা বাহিরের খাবার তেমন একটা বেশি একটা কিনি না, এই টাইপের খাবারগুলো, মোগলাই পুরি এগুলো আসলে বাইরেরটা খেলে গ্যাস হয়, তারপর গলা জ্বলে, তারপর নানান প্রবলেম হয়। তো ঘরেরটা খেলে ওইটা আর হয় না কিন্তু। তো এই জন্যই ঘরে যেটাই করি ঘরে করাই ভালো, তো এই জন্যই করছি। মানে অল্প সময় তো, যদি একটু ওরা টাইম নিয়ে বলতো আসবো, তাহলে হয়তো আর একটা কিছু করতে পারতাম।
যাই হোক অসুবিধা নেই, এটাই করি, নিজেদের লোক তো সমস্যা নেই। তারপরও খারাপ লাগে অনেক দূর থেকে যদি কেউ বাসায় বেড়াতে আসে, তো তাদের জন্য যদি আপ্যায়নটা ঠিক মতো না করা যায় তখন কিন্তু ভালো লাগে না। এই তো নুডলস নর্মালভাবেই রান্না করলাম, যেভাবে আমি বাচ্চাদেরকে করে দিই, একটু ঝাল দিয়েছি এই আর কি। কে তোমার সাথে দেখো না, আমি নিচে দাঁড়াই দেখতে বলছি। আমি শুনে প্রথম আসছে পপ্পির বাচ্চা। না না এমনি বাড়া গেছে, আর মুছে যেখানেই থাকবে। পপ্পি বাচ্চা কে আছে? পপ্পি কাছে কি হচ্ছে? চুমকু বাচ্চা আছে। পপ্পি কাছে কে আছে? হাগু হইছে, হাগু হইছে না, হাগু হইছে। এই পপ্পির বাসায় খালি হাতে সে আসে নাই, সে পপ্পির বাসায় মিষ্টি নিয়ে আসছে। দাও দাও, পপ্পির হাতে দিয়ে দাও। দেবে না, চোখ করে ধরছে, চোখ করে ধরছে। তুমি মিষ্টি নিয়ে আসছো পপ্পির বাসায়? হ্যাঁ, তুমি পপ্পির বাসায় মিষ্টি নিয়ে আসছো? দেখি তো দেখি তো দেখি। হ্যাঁ, সে জুতা পরছে, সে সব কিছু পরছে, পপ্পির বাসায় চলে আসছে, তাকে সবাই আদর করে। দেখি তো, এই মা কই? মা, মা কই? মা, মালি কই? মালি, মালি হ্যাঁ কই? মালিটা কই? হ্যাঁ, মালির ঝুলি কই? মালির ঝুলি, মালির ঝুলি। আসো আসো, উনি কই? দা পপ্পি কাছে দেও, মা দেখছো দেখছো লাগতেছে। দেও আমার কোলে, বাবুর একটু কোলে দাও। কফি আচ্ছা, বাবুর একটু কোলে নাও, কোলে নিয়ে আমারে দাও। যাও কোলে নিয়ে আসো, যাও কোলে যাবো। নাও মামির কাছ থেকে। হাত তো ওয়াশ করার নাও। নাও নাও, নুডলস খাও। নানুর কাছে আসো, দাদুর কাছে আসো। দাদু দাদু, এই যে এই যে এই যে এই যে। পারে না, হাড্ডি নরম, কিছু হয় না, কিছু হয় না। দাও আমার কাছে রেখা। আচ্ছা, এই যে এই যে এই যে এই যে, কি হচ্ছে? পানি খাবে, সে পানি খাবে। মিষ্টি নাও। আর ইয়া নুডলস নেবে না? না, ও নুডলস তো খায় না। তো আম্মা আসলে সবসময় দেখা যায় কোথাও গেলে কিছু খেলে মাহিদের জন্য বক্সে করে নিবি, এটা হচ্ছে আম্মার একটা অভ্যাস, সে নাতিকে রেখে খেতে পারে না। যা পায় তাই মুখে দেয় কেন? যা পায় তাই মুখে দেয় কেন? দেখি তো দেখি তো দেখি তো। আই পুকি, পুকি, এই যে এই যে এই যে, ফিদা ফিদা ফিদা, পানি খাবে পানি। মাম খাবে মাম। সব বাচ্চারা পানিরই কিন্তু মাম বলে, তাই না? তাই না আমার বাবু সোনাটা, আমি সোনা পাখিটা? পানিকে কি বলতে হয়? মাম। পানি শেষ তো মালিয়া? ইয়া করো, পানি নিয়ে এসছো না? আছে? জুতো ধরে না, দাঁড়াও দাঁড়াও। এই যে এই যে কটু, এখন কটু চলে যাবে। জুতো নিয়ে তার কারবার। ফিডের বড় আছে। মোহিত বাসায় এসে অনেক খুশি হয়েছে, কারণ দেখে সব সাদা। তারপরে আমি এবার বসার রুমের ছোট লাইটগুলো জ্বালিয়েছিলাম, সেখানে নিয়ে গিয়েছিলাম, লাইট দেখে সে মহা খুশি, মানে খুবই খুশি হয়েছে বাসায় এসে, পপির বাসায় এসে। তো এই লাইফে প্রথম পপির বাসায় এলো সে, মাশাল্লাহ। এখন ওরা রওনা দিবে বাসার উদ্দেশ্যে। তো যতক্ষণ ছিল আমার তো খুবই ভালো সময় কেটেছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ আমার সোনা পাখি, তুমি যাও। আল্লাহ হাফেজ, আল্লাহ, চাপ দাও চাপ দাও। হ্যাঁ, আল্লাহ হাফেজ, বাই। তো এই আর কি, সবাই চলে গেল, আর আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। মা আসসালামা।